শুরু হয়েছে নতুন বছর। শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংক অ্যাকাউন্টও এখন একটু ভরপুর হবে, কারণ উপবৃত্তির টাকা দেওয়া শুরু হচ্ছে। এখানে বকেয়া টাকা, চলতি বছরের টাকা, সেখানে একদম সকল শ্রেণীর আজকে আমরা আলোচনা করব যে কবে কোন টাকাগুলো শিক্ষার্থীরা পাবে বা অভিভাবকরা পাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে অভিভাবক বা শিক্ষার্থীরা কিন্তু এই টাকার উপর অনেক নির্ভরশীল, কারণ মোটামুটি একটু খরচ কমে যায়। শিক্ষা বর্তমানে অনেক ব্যয়বহুল, সেই জায়গা থেকে যদি সরকারি যে উপবৃত্তিগুলো আমরা দিচ্ছি, আমরা পাচ্ছি, সেগুলো আমরা যদি টাইম টু টাইম পাই, তাহলে এই নতুন বছরে বই কেনা অথবা গাইড কেনা অথবা স্কুল ব্যাগ কেনা হয়ে যায় খুব অনায়াসে। এখন কথা হচ্ছে কবে এই টাকাটা দিবে শিক্ষা মন্ত্রণালয়, যেহেতু সামনেটা নির্বাচনও রয়েছে, তো একটা ব্রেকও রয়েছে। তবে এখানে বিভিন্ন জেলার টাকা বিভিন্ন সময় দেওয়া হচ্ছে। সো আগে বলি কারা কিভাবে কি টাকা পয়সা পাচ্ছে। এখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা, এটা একটু আলাদা টাকা। এছাড়া ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যেটা রয়েছে মাধ্যমিক পর্যায়ে, সেটার টাকাও রয়েছে। এবং এখানে একাদশ দ্বাদশ শ্রেণী রয়েছে এবং অনার্স মাস্টার্স রয়েছে। তো এখন অনেক জায়গায় টাকা দেওয়া কিন্তু শুরু করেছে। তবে এখানে একটা কথা বলতে চাই, শিক্ষা মন্ত্রণালয় কিন্তু আলাদা আলাদাভাবে এগুলো মনিটর করে। যেমন অনার্স মাস্টার্স এগুলো পুরো আলাদা একটা ডিপার্টমেন্ট, বাট বাকি বিষয়গুলো যেমন রয়েছে ক্লাস 1 থেকে 5 এটাকে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় দেখছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আর ক্লাস 6 থেকে একাদশ দ্বাদশ পর্যন্ত এটাকে দেখছে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডগুলো। মেধাবৃত্তি, সমন্বিত উপবৃত্তি, তারপর হচ্ছে যে সংখ্যালঘু উপবৃত্তি, অথবা এখানে বিভিন্ন প্রকার অনুদান, যেমন হচ্ছে যে আর্থিক অনুদান, যেটার আবেদন খুবই শুরু হচ্ছে, আমরা জানাবো শিক্ষার্থীদেরকে। এরকম অনেকগুলো ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীর বিগত দিনে টাকা পয়সা পেয়েছে। এখন টাকা পয়সা মূলত দুই ভাগে এখানে দেওয়া হচ্ছে। এক হচ্ছে তোমার জুন জুলাই মাসে, গত বছরের জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত যে টাকাটা ছিল, এটাকে বলা হয় বকেয়া টাকা। এই টাকাটা কিন্তু শিক্ষার্থীরা অনেকেই এখনও পায় নাই, সেই টাকাটা তাদেরকে দেওয়া হবে। আর চলতি বছরের জানুয়ারি থেকে জুন, এই যে 6 মাসের এই টাকাটা তাদেরকে দেওয়া হবে। তবে সবার আগে তাদেরকে বকেয়া টাকাগুলো সার্ভ করা হবে। আমি আবারও বলছি, সবার আগে টাকা দিবে বকেয়া টাকা, তারপর নতুন বছরের টাকাটা দিবে। তার মানে গত বছরে যারা টাকা, এই টাকাটা এখন আসে নাই, তাদের এই টাকাটা খুব শীঘ্রই দেওয়া হবে। এখন আসি যাক যে এই টাকাটা তারা কবে কি দিবে বা কীভাবে কি কথাবার্তা হচ্ছে, কত টাকা উপবৃত্তি পাবে, এটা হয়তো বা অনেকে জানে। যদি না জেনে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করুন, আমরা চেষ্টা করব কোন শ্রেণীর শিক্ষার্থীদের কত টাকা উপবৃত্তি দেওয়া হবে সেটা সম্পর্কে জানানোর জন্য। এবং আমি এখানে কথা বলি টাকাটা কবে দেওয়া হবে। টাকা নিয়ে যতটুকু আমরা আপডেট পেয়েছি যে এই নির্বাচনের আগেই তারা বেশ বড়সড় একটি অংশ টাকা পরিমাণ পরিশোধ করবে। তবে সুনির্দিষ্ট তারিখ নাই, কারণ বিভিন্ন জেলা পর্যায়ে আলাদা আলাদা দিনে টাকা দেওয়া হবে। অলরেডি বিভিন্ন জায়গায় টাকা দেওয়া শুরু করেছে একাদশ দ্বাদশ অথবা অনার্স মাস্টার্সে, এবং আস্তে আস্তে এই শ্রেণীগুলো শিক্ষার্থীদেরকেও টাকা কিন্তু তারা প্রদান করবে। এবং নির্বাচন পর্যন্ত ওয়েট করা যেতে পারে, তার মধ্যে এই টাকাগুলো প্রদান করা হয়ে যাবে আশা করি। যদি না হয় তাহলে নির্বাচন পরবর্তীতে, ঈদ পরবর্তীতে টাকাটা শিক্ষার্থীরা হাতে পাবে। যদি নির্বাচনের আগে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ ভালো, এবং ম্যাক্সিমাম পসিবিলিটি রয়েছে এই নির্বাচনের আগে এই টাকাগুলো শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার জন্য। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে টাকাটা প্রদান করা হচ্ছে, এটা কিন্তু শিক্ষার্থী তার মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ নগদের মাধ্যমে অথবা যে সে মাধ্যম দিয়েছে সেখানেই সে টাকাটা পাবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কোনো প্রতারণার আশ্রয় হবে না। একটা সিম্পল ফর্মুলা এখানে পরিচালনা করবে শিক্ষা মন্ত্রণালয়, সরাসরি মোবাইল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে। টাকাটা উইথড্র করবা পিন নাম্বার দিয়ে, ব্যাস টাকা উত্তোলন করে নিবে। এখানে কেউ শিক্ষা মন্ত্রণালয়কে ফোন দিয়ে বলবে না যে আমি অমুক বলছি, তুমি হচ্ছে যে তোমার পিন নাম্বার বলো, তোমার কাছে তুমি এত টাকা পাইছো, এরকম কিচ্ছু না। টাকা পাঠাবে, টাকা উঠে ফেলবা, কোনো পিন নাম্বার কোথাও কোনো কিছু দিয়ে প্রতারিত হবে না। এরকম কিন্তু প্রতারক চক্র এখন সচেষ্ট হচ্ছে। আশা করি আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এবং উপবৃত্তি যখনই যা দেওয়া হবে আমরা আপডেট জানানোর চেষ্টা করবো। আমাদের সাথে যুক্ত থাকবেন। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।